হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চার সেই রক্তগুলো মুছতেছেন আর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, এই দুই দলের মাঝে তুমি ইনসাফ দেনেওয়ালা, তুমি ইনসাফ দেনেওয়ালা। আল্লাহর কাছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা কান্না করে করে আল্লাহকে বলছেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে এরা আমাকে শুধু হত্যা করেই ক্ষান্ত হবে না, এরা আমাকে শহীদ করে দিয়ে ক্ষান্ত হবে না, এরা আমার ইজ্জতের উপরও আঘাত করবে। এটা বুঝতে পেরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাঁবুতে ফিরে গেলেন। তাঁবুতে গিয়ে বলছেন, আমাকে এমন একটা কাপড় আমাকে দাও, যেই কাপড়টা এরা আমার গা থেকে ছিনায় নেবে না। আমি আমার শরীরে আমার জুব্বার পিছনে আমি সেই কাপড়টা পরতে চাই। এরা যেন আমার জুব্বাটা খুলে নিলেও এমন কাপড়টা থাকবে, যেই কাপড়টা নেওয়ার জন্য এদের কারো আগ্রহ হবে না, এমন বাদ একটা চাদর আমাকে দাও। তিনি জুব্বার পিছনে সেই চাদরটা পরে এরপর জুব্বা পরিধান করে যুদ্ধের ময়দানে তিনি একাই লড়াই শুরু করেছেন। ইতিহাস বলে, কিতাব বলে, একা যখন যুদ্ধ করছিলেন, একা যখন তলোয়ার চালাচ্ছিলেন, মনে হয় যেন 1000টা যুবক যুদ্ধ করলে 1000টা তলোয়ার চালালে যেই রকম তলোয়ার চলতো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একার হাতের তলোয়ার তার চাইতে তেজস্বিত গতিতে সেই তলোয়ার চলছিল। একদা যুদ্ধ চলতে চলতে সারা দিন পার হয়ে গেল, পুরো দিনটা কেটে গেল, কেউ আগায় না, কেউ সাহস করে না। ময়দানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা একা পড়ে আছেন, একা। সীমারও সাহস করছে না, ওমর বিন সাদও সাহস করছে না, ওনার যে সৈন্যরা কেউ সাহস করছে না যে হুসাইনকে শহীদ করবে, হুসাইনকে মেরে ফেলবে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করাবে। এরা কেউ সাহস করছে না। কেন? এদের প্রত্যেকের ভিতরেই একটা ভয়, আমার তলোয়ার দিয়ে যেন নবীর নাতি হুসাইনের গায়ে যেন আঘাত না পড়ে, আমার প্রথম আঘাতটা যেন আমার তলোয়ার থেকে না যায়। চোর হইলেও মানুষ ভালো, একটা কথা আছে না, এরকম মারতেছি তো আমার তলোয়ারের আঘাতটা যেন প্রথম আঘাত না হয়। কেন? যে আমার তলোয়ারের আঘাতটা যদি প্রথম হয়, কিয়ামত পর্যন্ত মানুষ আমার নামে বদদুয়া করবে, কিয়ামত পর্যন্ত মানুষ আমার বদনামি করবে, আমি মানুষের কাছে চির কালারিং হয়ে যাব। এই চিন্তা, এই চেতনা প্রত্যেকের ভিতরে। তো শেষ কথা, তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ সময় পর্যন্ত যখন ছিলেন, অবশেষে এই সীমার, এই কুলাঙ্গারটা সীমার, সে আবারও সবাইকে উস্কে দিচ্ছে যে তোমাদের কি হয়ে গেল? সৈন্যদেরকে বলতে থাকলো, তোমাদের হত্যার ব্যাপারে তোমাদের কিসের তো অপেক্ষা, সময় শেষ, আর 1 মিনিটে শেষ করে দিচ্ছি। তো তখন যখন সে উসলে দিল, আবার উস্কে দিল, তখন আরেকজন সৈন্য জুরআন বিন শারিক তামিমি হোসেন রাদিয়াল্লাহু তাআলা কল্লাটাকে আলাদা করে দেওয়া হয়। হোসেন রাদিয়াল্লাহু তাআলা কল্লাটাকে শরীর থেকে আলাদা করে দিলেন। এরপরে এই সৈন্যরাই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে জুব্বাটাকে খুলে নিলেন, চেয়েছিল অপমান করতে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আগেই বুঝতে পেরেছিলেন এরা আমাকে হত্যা পর্যন্ত ক্ষান্ত না, এরা আমাকে একেবারে উলঙ্গ করে অপমান করার চেষ্টা করবে। এজন্য তিনি ভিতরে যে কাপড়টা পরেছিলেন, এই কাপড়টার আর এই চাদরটা আর কেউ নেই, শাহাদাত বরণ করে ফেললেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তবে ওমর বিন সাদ বলে দিয়েছিলেন, তাঁবুতে যে মহিলারা আছে সাবধান, এদের গায়ে কেউ আঘাত করবা না, এদের মাল যারা নিয়েছো তাদের মাল তোমরা তাদেরকে ফেরত দাও। ওমর বিন সাদ এই ঘোষণা দিয়ে দিলেন, তাদেরকে কেউ ক্ষতি করবা না, মহিলাদেরকে ক্ষতি করবা না। তখন আলী আসগর বা জয়নাল আবদিন যেটাকে আমরা বলি, এই বালকটা তখন ছিলেন অসুস্থ, তখন এটাও বলে দিলেন এই অসুস্থ বালককেও কেউ হত্যা করবা না, মহিলাদেরকেও কেউ আঘাত করবা না, তাদের মাল যারা নিয়েছো তাদেরকে তোমরা ফেরত দিয়ে দাও, সেই মাল ফেরত দিয়ে দাও। শুহাদায়ে কারবালা মুসলমানদের জন্য, ইসলামের জন্য অনেক বিশাল দুঃখের একটা সময়। আল্লাহ, যাই হোক, আমরা ইতিহাস আরও আগে থেকেই জানা শুরু করেছি, আজকে যেখান থেকে আমরা জানব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় অবস্থান করছেন কিছুদিন। মক্কায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফাবাসীর কাছ থেকে অসংখ্য চিঠি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রেরণ করা হয়। যেই চিঠির মূল বক্তব্য ছিল পুরো ইরাক ইয়াজিদের নিয়ন্ত্রণ বহির্ভূত। কুফাবাসী অসংখ্য চিঠি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রেরণ করে। এর মূল বক্তব্য হলো এটা যে পুরো ইরাক ইয়াজিদের নিয়ন্ত্রণ বহির্ভূত। শুধু কুফার মাঝেই 1 লক্ষ অস্ত্রধারী লোক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহযোগিতায় প্রস্তুত।
চিঠির মূল বক্তব্য হলো এই যে 1,00,000 কুফাতেই 1,00,000 হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে। শুধু তাই নয়, স্থানীয়রা ইয়াজিদ নির্ধারিত কুফার যে গভর্নর, তখন কুফার গভর্নর ছিলেন নু'মান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন নম্র ভদ্র সাহাবী ছিলেন, নরম সাহাবী ছিলেন, নরম তবিয়তের মানুষ ছিলেন, বিচক্ষণ মানুষও ছিলেন। তো স্থানীয়রা বলছেন চিঠির মধ্যে এটাও জানান যে স্থানীয়রা ইয়াজিদ নির্ধারিত কুফার যে গভর্নর নু'মান বিন বশীর এর পিছনে জুমার নামাজ আদায় করাও বন্ধ করে দিয়েছে, ওনার পিছনে জুমার নামাজ পড়াও ছেড়ে দিয়েছে। লোকেরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুরক্ত এবং তাকে ছাড়া কারো উপর ভরসা করছে না। বারংবার অসংখ্য অসংখ্য চিঠি এভাবে প্রেরণ করা হচ্ছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো বুদ্ধিমান ব্যক্তি ছিলেন, তো তিনি চিন্তা করলেন কুফাদের এই কথা বিশ্বাস করা যায় না, সত্যাসিত্য যাচাই করা দরকার। কুফাবাসীর এত পত্র, এত আহ্বানের পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াহুড়ো করেননি, তাড়াহুড়া করে বের হয়ে যাননি। ইরাকি লোকদের পত্র প্রতিনিধির বক্তব্য পুরোপুরি বিশ্বাসও করেননি। তিনি সত্যাসিত্য যাচাই করার জন্য ওনার যে চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা, মুসলিম বিন আকিলকে প্রেরণ করলেন পুরো পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে জানার জন্য। মুসলিম বিন আকিলকে প্রেরণ করলেন, যাও কুফায় যে খবর নিয়ে আসো। হযরত মুসলিম বিন আকিল, সংক্ষেপে বলছি, তিনি কুফায় গেলেন। কুফায় গিয়ে দেখলেন কুফিরা বিশাল শুডাউন দিয়ে হযরত মুসলিম বিন আকিলকে সংবর্ধনা জানালো, গ্রহণ করল। মাত্র অল্প কিছুদিনের মধ্যে, অল্প কয়েকদিনের মধ্যে মুসলিম বিন আকিলের হাতে প্রায় 18,000 কুফিরা, ইয়াজিদ বাদ দিয়ে এরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বায়াত গ্রহণ করেছে। মাত্র অল্প কয়েকদিন এরা বিশাল শোডাউন দিয়ে মুসলিম বিন আকিলকে গ্রহণ করলো, স্বাগত জানালো। মাত্র কয়েকদিনের ব্যবধানে 18,000 কুফিবাসী এরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছে। 18,000। এই 18,000 যখন বায়াত গ্রহণ করলো মাত্র অল্প কয়েকদিনে, তাহলে এর দ্বারা কি বোঝা যায়? এরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চায়, এরা হুসাইনকে চাচ্ছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, ওনার হাতে বায়াত গ্রহণ করার জন্য এরা অপেক্ষায়। আর এর দ্বারা মুসলিম বিন আকিল উনি বুঝে যায় যে কুফিরা পত্রে যা লিখেছে এবং লোক পাঠিয়ে যা বলেছে তার সবই সত্য। এই কুফাবাসীরা মিলে মুসলিম বিন আকিলকে, অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দূত, এই দূতকে এটা বিশ্বাস করালো এরা চিঠিতে যা লিখেছে তা পুরোপুরি সত্য। মুসলিম বিন আকিল এটা বিশ্বাস করে নিলেন পুরোপুরি সত্য। প্রকৃতপক্ষে এর পুরো ব্যাপারটাই ছিল প্রতারণা। তো মুসলিম বিন আকিল উনি এই বিষয়টা যখন দেখলেন যে সবাই প্রস্তুত ওনার জন্য, তো উনি চিঠি লিখলেন, এবার পত্র পাঠালেন, চিঠি পাঠালেন যে এখানে বিশাল একটা বাহিনী ইয়াজিদের বিরুদ্ধে আপনার পক্ষে লড়াই করার জন্য, আপনার পক্ষে থাকার জন্য, আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য এরা অপেক্ষায় অপেক্ষমান। এই চিঠি পাঠিয়ে দিল। আবার আরেক বর্ণনা আসছে, আপনি চিঠি পাওয়ার মাত্র দেরি করিয়েন না, চলে আসেন। কিন্তু প্রকৃতপক্ষে আসলে এই পুরো ব্যাপারটা ছিল তাদের প্রতারণা। তাদের মূল মাকসাদ ছিল যেন তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় নিয়ে আসেন, এরপরে আনার পরে তারা তাদের যা মাকসাদ তা যেন তা করতে পারে। পুরোটাই তাদের প্রতারণা ছিল। প্রকৃতপক্ষে তখন বাস্তবতা হলো, প্রকৃতপক্ষে তখন কুফা ইয়াজিদের খেলাফত পরিপূর্ণ প্রতিষ্ঠা পেয়ে গেছে, একটা শক্তিশালী একটা অবস্থান তৈরি হয়ে গেছে। তখন কুফায় ইয়াজিদের সেই খেলাফত শাসন ব্যবস্থা মোটামুটি একটা ভালো, একটা শক্তিশালী একটা অবস্থা তৈরি হয়ে গেছে। মুসলিম বিন আকিল উনি তাদের এই প্রতারণা বুঝতে না পেরে তিনি চিঠি পাঠালেন। এই চিঠি পাওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিলের পত্র হাতে পাওয়ার পর
উনিও কুফায় যাওয়ার জন্য একটা প্রস্তুতি গ্রহণ করলেন। মাঝখানে গ্যাপ দিয়ে মূল কথাগুলো একটু আপনাদের সামনে নিয়ে আসতেছে, লম্বা ইতিহাস তো। এই পত্র পাওয়ার পরে, মুসলিম বিন আকিলের এই পত্র পাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফায় যাওয়ার জন্য, আসার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করলেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আসছে, তাবারিতেও আসছে, কিতাবের মধ্যে তারিখের এই কিতাবগুলোতে উল্লেখ আছে যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা খুব বোঝালেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, অনেক বোঝালেন যে আপনি যায়েন না, মক্কার বাহিরে আপনি যায়েন না, আপনি মক্কার বাহিরে যায়েন না, কুফায় যাওয়ার ইচ্ছা পরিত্যাগ করুন। অনেক বোঝালেন, অনেক। ওনারা বলছেন যে এটাকে একটা ষড়যন্ত্র মনে হচ্ছে, আপনি যায়েন না। যেভাবে আপনার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরা হত্যা করেছে, ঠিক অনুরূপভাবে এরা আপনাকেও হত্যা করবে। হত্যার একটা ষড়যন্ত্রের ঘ্রাণ এখানে পাওয়া যায়, আপনি যায়েন না, এদেরকে বিশ্বাস করা যায় না, এরা গাদ্দারি করবে আপনার সাথে, এমনিভাবে বারংবার বোঝাচ্ছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই এবং ভগ্নিপতি বোনজামাই আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরাও সর্বোচ্চ চেষ্টা করলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকাবার জন্য, যেন কুফায় যেতে না পারে। অনেক বাধা দিয়েছেন, চেষ্টা করেছেন। যখন রওনা হয়ে যাবেন, রওনা হয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার লাগাম ধরেছেন। লাগাম ধরে তখনও বলছেন, হুসাইন আপনি যায়েন না, আর যেতেই যদি হয় আপনার ছোট ছোট বাচ্চাদেরকে আপনি রেখে যান, ঘরের মহিলাদেরকে আপনি রেখে যান, ছোট ছোট বাচ্চাদেরকে আপনি, এই সবাইকে আপনি বিপদের মুখে ঠেলে দিয়েন না, বিপদের মুখে ঠেলে দিয়েন না। বারবার বোঝাচ্ছেন। পরিবারের সদস্যদেরকে আপনি রেখে যান, তাদেরকে আপনি নিয়েন না, আপনি একা যান প্রয়োজনে। বারবার বোঝানোর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সিদ্ধান্তের উপর অটল রইলেন। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতালোভী ছিলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। না, বিষয়টা এরকম না, বিষয়টা এরকম না যে এত সাহাবীরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দিচ্ছেন, যেতে নিষেধ করছেন, আটকাচ্ছেন, পথ আটকালেন, কিন্তু এরপরেও তিনি কেন গেলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তাহলে কি ক্ষমতালোভী ছিলেন? নাউযুবিল্লাহ। না, বিষয়টা এরকম না। বরং তিনি এই কথা বুঝতে পারছিলেন যে কুফা যাওয়া ছাড়া এই সমস্যার সমাধান হবে না। কয়েকটা পয়েন্ট। এক নম্বর পয়েন্ট, তিনি যেটা ইনি ওনার ইস্তেহাদ দ্বারা যেটা বুঝতে পারলেন, যেই সমস্যা চলমান, প্রকৃতপক্ষে কুফাবাসী যদি ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠা না মেনে নেয়, পয়েন্ট বুঝবেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মিথ্যার আশ্রয় নেন না, তিনি তো সব কিছু সত্যই মনে করলেন। মুসলিম বিন আকিলও চিঠি পাঠালেন, তার মানে এটা সত্য যে প্রায় 1 লক্ষ লোক ওনার খেলাফত মেনে নিতে প্রস্তুত আছে। তো এটা তো একটা সমস্যা না, রাষ্ট্রের ভিতরে আবার আরেকটা রাষ্ট্রদ্রোহতা চলে আসবে। তো এর জন্য তিনি নিজের ইস্তেহাদ দ্বারা বুঝলেন যে আমি যদি সেখানে না যাই তাহলে এটার বিশাল বড় একটা হাঙ্গামা তৈরি হয়ে যেতে পারে, এই সমস্যার সমাধান আমি না গেলে হবে না। উনি যাবেন, গিয়ে তাদেরকে বুঝিয়ে সমঝিয়ে ওনাদেরকে শান্ত রাখবেন, রাষ্ট্রদ্রোহিতা যেন না হয়, রক্তপাত যেন না হয়, যুদ্ধ যেন না হয়, এই ব্যাপারে তিনি তাদেরকে শান্ত রাখবেন। এই হলো 1 নম্বর কারণ। বায়াত নিতে চাইলে মতানৈক্য তৈরি হবে এতে করে। এরপরে আরেকটা কারণ, তিনি যদি না যান, যদি মক্কায় থেকে যান, সাথীদের কথা মতো তিনি যদি মক্কায় থেকে যান, তো কি হতে পারে? মক্কার যে গভর্নর আছেন, তখন ওই গভর্নর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাপ প্রয়োগ করে হয়তো বায়াত গ্রহণের ব্যাপারে তাকে চাপ প্রয়োগ করতে পারেন। মক্কার গভর্নর যদি ওনাকে চাপ প্রয়োগ করে বায়াতের ব্যাপারে, চাপ প্রয়োগের যে আশঙ্কা ছিল, যদি চাপ প্রয়োগ করে জোরপূর্বক যদি বায়াত গ্রহণ করাইতে চায়, তো এটা একটা সমস্যা। উনি তো বায়াত গ্রহণ করবে না, বায়াত নিতে মতানৈক্য হবে। তখন মতানৈক্য হলে তখন একটা পবিত্র এই এরিয়ার ভিতরে, হারামে হুদুদ হারামের এরিয়ার ভিতরে হয়তো রক্তক্ষয়ী যুদ্ধ হয়ে যেতে পারে, রক্তারক্তি হতে পারে, যুদ্ধ না হলেও রক্তারক্তি হতে পারে, যেটা হুদুদে হারামের জন্য এটা একেবারেই অপমানজনক, কাম্য নয়। হ্যাঁ, তবে অন্যান্য সাথীদের কথা মতো যদি তিনি বায়াত গ্রহণ করতেন, আরে বলতে পারেন তো বায়াত গ্রহণ করলে অসুবিধা কোথায়? বায়াত গ্রহণ করে তিনি চুপচাপ ঘরে থাকলো, সমস্যা কি? এটাও নবী পরিবারের জন্য একটা অসম্মানজনক একটা ব্যাপার। অর্থাৎ
অন্যান্য সাথীদের কথা মতো তিনি যদি বায়াত নিয়ে ঘরে থাকেন তাহলে অবশ্যই একটা নিরাপত্তা পেতেন। শরীয়তে একটা সুযোগও ছিল, কিন্তু তার মতো ব্যক্তিত্বের জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ, যিনি জান্নাতি যুবকদের সরদার, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, ওনার শানে, ওনার ব্যক্তিত্বের সাথে হাত ঘুটিয়ে বসে থাকা এটা শোভা পায় না। একজন পৈশাচিক আচরণ করবে, স্বৈরাচারী আচরণ করবে, আর উনি হাত গুটিয়ে বসে থাকবেন, এটা ওনার শানে যায় না। তো চতুর্দিকে উনি ওনার ইস্তেহাদ দিয়ে চতুর্দিকে মিলিয়ে উনি চিন্তা করলেন যে না, আমাকে যেতেই হবে, এবার যত বাধাই আসুক, যত বিপত্তি আসুক, আমাকে যেতে হবে। হ্যাঁ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার ইস্তেহাদ অনুপাতের দৃঢ়তার উপর অটল থাকলেন এবং ইসলামী হুকুমতের উপর এক খানদানের প্রতিপত্তির রেওয়াজ বন্ধ করার জন্য, যে ইসলামী যে হুকুমত খেলাফত, এই খেলাফতের উপর যেন এক খানদানের উপর প্রতিপত্তির রেওয়াজ যেন বন্ধ হয়ে যায়, এই উদ্দেশ্য করে তিনি রওনা করলেন। অর্থাৎ ইসলামী যে খেলাফত, এই খেলাফতের মধ্যে এই রীতি যেন চালু না হয়ে যায়, এক খানদানের উপরেই মুলকিয়াত চালু থাকবে, বাদশাহিয়াত চালু থাকবে, খেলাফত চালু থাকবে, যে বাবার পরে ছেলে, ছেলের পরে নাতি, এই ধারা যেন বন্ধ হয়, এই মহৎ উদ্দেশ্য নিয়ে তিনি কুফার দিকে রওনা হয়ে গেলেন। আচ্ছা বলেন তো, এতটুকু যতটুকু বুঝলাম, এর দ্বারা কি মনে হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যুদ্ধ করার জন্য রওনা করেছেন, নাকি মহৎ একটা উদ্দেশ্য নিয়ে রওনা করেছেন? যদি যুদ্ধের জন্যই যদি তিনি রওনা করতেন, তো অন্ততপক্ষে যুদ্ধের ময়দানে মহিলা আর বাচ্চাদেরকে, শিশুদেরকে নিয়ে তিনি রওনা করতেন না। যদি যুদ্ধেই যদি ওনার যুদ্ধ যদি উদ্দেশ্য থাকতো, তো ওনার যে কোলের বাচ্চা, এই দুধের বাচ্চা, কোলের বাচ্চা, এই কোলের বাচ্চাটাকে পর্যন্ত নিয়ে তিনি রওনা করতেন না, মহিলাদেরকে নিয়ে রওনা করতেন না, বাচ্চাদেরকে নিয়ে রওনা করতেন না। কারণ ইসলামের ইতিহাসে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নারীদেরকে অনুমতি দেওয়া হয় নাই, ছোট বাচ্চাদেরকে, নাবালকদেরকে যাওয়ার অনুমতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিধানকে কি লঙ্ঘন করবেন? প্রশ্নই আসে না। তার মানে এ থেকে প্রতীয়মান হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য যান নাই, বরঞ্চ একটা মহৎ উদ্দেশ্য নিয়ে জাতিকে হেফাজত করার জন্য, ইসলামের খেলাফতকে রক্ষা করার জন্য মহৎ উদ্দেশ্য নিয়ে তিনি ৭২ কি ৮২ জনকে সঙ্গে নিয়ে কুফার দিকে রওনা করলেন, অগ্রসর হয়ে গেলেন। কুফা থেকে মক্কার দূরত্ব মোটামুটি ১ মাসের দূরত্ব, আরো বেশি লম্বা পথ। তো ওই সময়কার জামানায় তখন তো আর গাড়ি, তারপরে বিমান, হেলিকপ্টার, রকেট এগুলো তো আর ছিল না, ইঞ্জিন চালিত কোনো যানবাহন তো আর ছিল না। তো ওই সময়টার চলাফেরা হতো ওট বা ঘোড়া অথবা পায়ে হেঁটে। তো ওই সময়কার একটা নিয়ম ছিল, এক জায়গা থেকে যখন আরেক জায়গায় যাবে, এক মঞ্জিল থেকে আরেক মঞ্জিল যাওয়ার পরে তারা একটা ব্রেক দিত, বিরতি দিত। মঞ্জিল ব্যতীত ওনারা বিরতি দিত না, এটা একটা তখনকার রীতি ছিল। মঞ্জিল ব্যতীত বিরতি দিত না। বলা হয়ে থাকে জিলহজের ৮ তারিখ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ কওল থেকে পাওয়া যায় যে জিলহজের ৮ তারিখ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন। আর কারবালার ঘটনা তো ঘটে মুহররমের ১০ তারিখ। তো মক্কা থেকে এই কুফা পর্যন্ত ৩০ মঞ্জিলের দূরত্ব। এই ৩০ মঞ্জিল দূরত্ব, তো প্রতিদিন ১ মঞ্জিল করে ওনারা আগাচ্ছেন, ১ মঞ্জিল করে বিরতি দিচ্ছেন, ১ মঞ্জিল করে বিরতি দিচ্ছেন। ক্রমান্বয়ে যেতে যেতে কুফা পর্যন্ত, কুফার যেই এরিয়া, জেলায় প্রবেশের যে এরিয়া, ওই পর্যন্ত গেলেন। আর এই দিকে আরেকটা পরিবর্তন ঘটে যায়। কি পরিবর্তন? যে কুফার অবস্থা পরিবর্তন তখন হয়ে যায়। আব্দুল্লাহ বিন জিয়াদের নিয়োগ হয়ে যায় কুফায়। মুসলিম বিন আকিলের পত্রটা ৩-৪ সপ্তাহ লাগিয়ে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রওনা হয়ে গেছেন। আর এর মাঝে কুফার পরিবর্তন ঘটে। কি পরিবর্তন? পরিবর্তন হলো ১ নম্বরে কুফার যিনি গভর্নর ছিলেন নওমান বিন বাশির, ওনার পরিবর্তে এই কুফার গভর্নর করে দেওয়া হয়েছে ওবাইদুল্লাহ বিন জিয়াদকে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে কিছুই জানতেন না, বেখবর ছিলেন। কেমনে জানবেন? কারণ দূরত্ব তো প্রায় ৩ থেকে ৪ সপ্তাহের দূরত্ব। তো রওনা হয়ে গেছেন ৮ই জিলহজ। উনি যেতে যেতে, এখান থেকে আরেকটা লোক যেতে যেতে আরও ৩-৪ সপ্তাহ, মানে ১ মাসের দূরত্ব সময়ের দরকার।
তো এই পথের মধ্যে আর যাওয়া যায় না, লম্বা সময়ের ব্যাপার। চিঠি পাওয়ার পরেই তো তিনি রওনা করে ফেলেছেন। কুফার কঠোর মনস্ক লোকেরা গভীরভাবে একটা কথা চিন্তা করলেন। কি চিন্তা? যে মুসলিম বিন আকিলের বিষয়ে নওমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন যেন কোমল আচরণ করছেন। মুসলিম বিন আকিল ইনি যখন কুফায় অবস্থান করছেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে দূত হিসেবে আসছেন, তো এই কুফার যে গভর্নর, এই গভর্নর মুসলিম বিন আকিলের ব্যাপারে সদাচরণ করছেন, কোমল আচরণ করছেন, নম্র আচরণ করছেন, নরম ব্যবহার করছেন। তো এটা আবার কুফিরা এরা মেনে নিতে পারছে না। তো কি করলো? এই নওমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিবর্তন করার জন্য এরা ইয়াজিদের কাছে পত্র লিখল। যা না তা বলে পত্র লিখেছে, বিভিন্নভাবে মন গড়া মতো পত্র লিখেছে। পত্র লিখে নওমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাবার জন্য এই চক্রান্ত। তো যেটা চাইছে সেটা হইছে। নওমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বরখাস্ত করে দেওয়া হলো ইয়াজিদের পক্ষ থেকে। ইয়াজিদ ওদের কথায় প্রলুব্ধ হয়ে নওমান বিন বাশির বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী এবং অভিজ্ঞতা সম্পন্ন একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন নওমান বিন বাশির, ওনাকে বরখাস্ত করে দেয়। ওই সময়কার বসরার গভর্নর ছিলেন ওবাইদুল্লাহ বিন জিয়াদ। ওবাইদুল্লাহ বিন জিয়াদ বসরার গভর্নর, পাশাপাশি ইয়াজিদ তখন নতুন গভর্নর নিযুক্ত করলেন বসরার পাশাপাশি। ওবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার নতুন গভর্নর, দায়িত্ব তাকে দিয়ে দেওয়া হলো। আর ওবাইদুল্লাহ বিন জিয়াদ এ ছিল কঠোর হৃদয়ের অধিকারী এবং দায়িত্ব পালনে ছিল কঠোর। এ কেমন যেন যন্ত্র মানবের মতো ছিল, কঠোর হৃদয়ের অধিকারী ছিল, সত্য ছিল, নির্দয় ছিল, নির্মম ছিল। ওবাইদুল্লাহ বিন দায়িত্ব পেতেই, ওবাইদুল্লাহ বিন জিয়াদ দায়িত্ব পাওয়ার সাথে সাথেই বসরা থেকে কুফায় চলে আসলো। কেন আসছে? ওই যে চিঠিতে খবর গেছে কুফার অবস্থা ভালো না, যাও তুমি কুফাকে নিয়ন্ত্রণ করো। ইয়াজিদ ওবাইদুল্লাহ বিন জিয়াদকে দায়িত্ব দিল কুফাকে নিয়ন্ত্রণ করার জন্য, কুফাকে ভালো রাখার জন্য। সেই চিঠি পাওয়ার সাথে সাথে বসরা ছেড়ে কুফায় চলে আসে। এই সময় মুসলিম বিন আকিল শহরের এক সরকারি আমির হানি বিন ওরওয়া এর ঘরে ছিলেন। কুফায় আসার পরে হানি বিন ওরওয়া এর ঘরে তিনি অবস্থান করছিলেন। ওবাইদুল্লাহ বিন জিয়াদ গোয়েন্দা মারফতে খবর, এই সংবাদ জানতেই হানি বিন ওরওয়াকে ডেকে পাঠালেন। জিজ্ঞাসাবাদে তিনি মুসলিম বিন আকিলকে কোথায়, এর ব্যাপারে যখন জানতে চাইলেন মুসলিম কোথায়, তো হানি এটা ওবাইদুল্লাহকে জানাতে অস্বীকৃতি জানালেন যে আমি বলবো না। তো বলবা না, ঠিক আছে যাও, তোমাকে জেলে বন্দি করা হলো, কারাবন্দি দেওয়া হলো। হানি ইবনে ওরওয়াকে তখন জেলখানার মধ্যে আটক করা হয়, বন্দি করে দেওয়া হয়। ওবাইদুল্লাহ ক্ষিপ্ত হয়ে তাকে জেলখানায় বন্দি করলে এই পরিস্থিতিতে মুসলিম ইবনে আকিলও একটি মারাত্মক একটা কাজ করে ফেলেছে। সেই কাজটা হলো, আর এই কাজের ফলে পুরো ঘটনাটা আরো পাল্টে যায়। মুসলিম বিন আকিল তিনি যার ঘরে ছিলেন, ওনার মেজবান হানি ইবনে ওরওয়া, এই হানি ইবনে ওরওয়াকে জেলে যাওয়ার বিষয়টা তিনি যখন জানলেন, হানি ইবনে ওরওয়াকে জেল থেকে উদ্ধার করার জন্য মুসলিম ইবনে আকিল কি কাজ করলেন? অস্ত্রশস্ত্র সহ 4000 লোককে একত্রিত করে ময়দানে নেমে গেলেন। কেন? যে ওনার মেজবান হানি ইবনে ওরওয়াকে জেল থেকে মুক্ত করে আনবেন। এই 4000 লোক যখন অস্ত্রশস্ত্র নিয়ে যখন জেলখানার দিকে রওনা করছেন, তো মুসলিম বিন আকিল আক্রমণ করতে অগ্রসর যখন হলেন, তখন একে একে তার সাথীরা এরা তখন আস্তে আস্তে এখান থেকে সরতে শুরু করলো। আর এই সময়টাই যখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন এটা জানতে পারলেন যে মুসলিম ইবনে আকিল 4000 সৈন্য নিয়ে রওনা করেছেন, ওবাইদুল্লাহ জিয়াদ তখন অনেকটা ভয় পায়া গেছেন, বিষয়টা ঘাবড়ে গেলেন যে এত সৈন্য জেলখানার দিকে অগ্রসর হয়ে গেছেন, ভয় পেয়ে গেছেন। এরপরে কি ঘটল? কুফিদের যেই পুরনো অভ্যাস, আগের যেই অভ্যাস, অর্থাৎ প্রতারণার অভ্যাস, এই অভ্যাস তাদের মাঝে প্রকাশ পেতে শুরু করেছে। ও মুসলিম ইবনে আকিল 4000 সৈন্য নিয়ে জেলখানার দিকে অগ্রসর হলেন আক্রমণ করার জন্য। পিছন দিক থেকে তাদের পুরনো অভ্যাস প্রকাশিত পেতে শুরু করলো। কি করলো? যে একজন মা এসে তার ছেলেকে বোঝায়, বোন তার ভাইয়ের কাছে এসে বলে, বাড়িতে ফিরে চলো, বাড়িতে ফিরে চলো, লোকেরা তোমাদেরকে বাধা দিবে, সামনে গিয়ে বাধা হবে, মারামারি হবে, তোমাদেরকে বাধা দিবে, ক্ষয়ক্ষতি হয়ে যাবে, চলো। মা গিয়ে সন্তানকে বুঝাইতেছে চলো বাড়ি চলো, বোন গিয়ে ভাইকে বোঝায় চলো বাড়ি চলে যাও, বাবা তার ছেলেকে বোঝাচ্ছে, ভাই তার ভাইকে বোঝাচ্ছে চলো বাড়ি চলে যাই। হ্যাঁ,
বাবা ছেলেকে, ভাই ভাইকে বোঝাচ্ছে যে আগামীকাল যদি ফৌজরা তোমাদের কাছে এসে, আগামীকাল যখন শামের ফৌজরা তোমাদের কাছে এসে পৌঁছাবে তোমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য, তখন তুমি কি করবা? এই ভয় ঢুকাইয়া দিল। তাদের পুরনো অভ্যাস, তাদের পুরনো সেই চরিত্র প্রকাশ পেতে থাকে। তখন মুসলিম বিন আকিল অসহায় অবস্থার মধ্যে পড়ে যায়। আস্তে আস্তে তাদের থেকে শূন্য কমতে থাকে, কমতে 3,000, 3,000 থেকে 500, 500 থেকে 300, 300 থেকে 30 জন, 300 থেকে 30 জন। সৈন্য ছিল কয়জন? 4,000। 4,000 সৈন্য থেকে কমতে 30 জনে এসে সীমাবদ্ধ হলো। 30 জনও আসছে। কমতে 500 জন, 500 থেকে 300, 300 থেকে 30 আইসা, যখন 30 আইসা দাঁড়ালো, তিনি তাদেরকে নিয়ে, তখন মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে গেছে। মুসলিম বিন আকিল তাদেরকে নিয়ে মাগরিবের নামাজ পড়তে গেলেন। মাগরিবের নামাজ পড়ে আবওয়ায়ে কিন্দ অভিমুখে তিনি রওনা করবেন। আবওয়ায়ে কিন্দের দিকে রওনা যখন হলেন, তখন তাকায় দেখে, ওখান থেকে তাকায় দেখেন তার পিছনে 30 জন নয়, আছে 10 জন। কয়জন আছে? তাদের পুরনো সেই চরিত্র প্রকাশ পেয়ে গেল, 10 জন আছে। আস্তে আস্তে সূর্য ডুবে তো গেছে, অন্ধকার যত ঘনিয়ে আসছে, তাদের পুরো চরিত্র প্রকাশ পেয়ে গেলে এই 10 জনও মুসলিম বিন আকিলের সাথে নাই। এরাও পালায় গেছে, এরাও ভাগছে, এরাও চলে গেছে। এই মুনাফিকের বাচ্চারা সব চলে গেছে, একজনও নাই ওনার পিছনে। অসহায় অবস্থায় পড়ে গেলেন, সম্পূর্ণ একাকী হয়ে পড়লেন। তার সাথে না থাকলো কেউ পথ দেখানোর মতো, মুসলিম বিন আকিলের সাথে না থাকলো কেউ অন্তরঙ্গভাবে সময় দেওয়ার মতো, না থাকলো তাকে কেউ আশ্রয় দেওয়ার মতো, আশ্রয় দান করার মতো কেউ নাই, কথা বলার মতো কেউ নাই, পথ দেখায় দিবে এই লোকটা পর্যন্ত রইল না। সব ভাগছে, সব ভাগছে। একাকী পথ চলতে শুরু করলেন অজানার উদ্দেশ্যে। কই যাবেন, কি করবেন? রাত্র হয়ে গেলেন, অজানা গন্তব্যের দিকে বেরিয়ে পড়লেন। আর এদিকে অন্ধকার ঘনীভূত হয়ে আসছিল। তো যেতে যেতে উদ্দেশ্যহীনভাবে যখন সামনের দিকে আগাচ্ছেন, এভাবে তিনি এক বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। ওই বাড়িতে গিয়ে দরজায় টোকা দিলে একজন মহিলা বের হয়ে আসলেন। হ্যাঁ, ওই মহিলার নাম হলো তাওয়াহ। তাওয়া নামক একজন মহিলা বের হয়ে আসলেন। আর এই তাওয়া ছিল আশআস বিন কায়েসের মা, একজন দাসী মানুষ ছিলেন। তো এই দরওয়াজায় যখন দরজা খুললো, মুসলিম বিন আকিল বলেন, একটু পানি চাইলেন, পানি দিলেন। পানি পান করার পরে উনি ওনার নিজের পরিচয় দিয়ে বললেন, হে আল্লাহর বান্দি, এই শহরে আমার কোনো বাড়ি নাই, ঘর নাই, আমার কেউ নাই, কোনো স্বজন পরিজন কেউ নাই, আমি একেবারে একা। আমাকে কি একটু আশ্রয় দিবা? আমার সাথে কি একটু সদাচরণ করবা? আমাকে একটু তোমার ঘরে আশ্রয় নেওয়ার সুযোগ আমাকে দিবা? তখন এই মহিলা তখন মুসলিম বিন আকিলকে আশ্রয় দিলেন, নিরাপদ একটা ঘরের মধ্যে রাখলেন এবং তাকে খাবার টাবার দিচ্ছেন, পানি টানি দিচ্ছেন। তো রাতের বেলা এর ছেলে যখন আসলো, রাতের বেলা ছেলে এসে তখন দেখলেন এই কি বলে ওনার যেই ছেলে, ওনার ছেলে তখন এসে দেখলেন ওবায়দুল্লাহ বিন জিয়াদ যাকে খুঁজছেন সেই মুসলিম বিন আকিল। ওইদিকে ওনার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে মুসলিম বিন আকিলের নামে। কারণ ওই যে 4,000 সৈন্য নিয়ে মাঠে নামছে, হানি ইবনে উরওয়াকে গ্রেফতার করে আনবে, রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রের বিরুদ্ধে কাজ শুরু করছে। তো গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে। তো খুঁজতে খুঁজতে ওনার ছেলে তখন আশআস, সে জানলো যে ইনি এখানে আসেন। যখন জানতে পারলো, ওই যে দেখতেছে, মা দেখতেছে কাকে যেন লুকায় খাবার দেয়, কাকে যেন পানি দেয়, এটা আজ করতে পারছে। আজ করতে পেরে খবর নিয়ে দেখে, আরে আমরা যাকে খুঁজছি ওবায়দুল্লাহ বিন জিয়াদ, আমাদের সরকার, সে তো আমার ঘরেই আছে। তো এই আর এটাকে গোপন রাখলো না, ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে যে খবর প্রকাশ করলো যে মুসলিম বিন আকিল আমাদের ঘরে। সৈন্য পাঠিয়ে তাকে গ্রেফতার করা হলো, নিয়ে যাওয়া হলো, নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। হত্যা করে বাড়ির ছাদ থেকে তাকে নিচে ফালাই দেওয়া হলো। মুসলিম বিন আকিল এদিকটা শহীদ হয়ে গেল, শাহাদাত বরণ করলেন। আর ওই দিকে মুসলিম বিন আকিলের চিঠি কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। উনি কুফার দিকে অলরেডি সামনের দিকে আগাচ্ছেন, সামনের দিকে চলতেছেন। আর এই দিক দিয়ে পুরো প্লটটাই কিন্তু পরিবর্তন হয়ে গেল। চিঠির যে পরিবেশ আর বর্তমান যে পরিবেশ, বলেন তো একরকম আছে না ভিন্ন হয়ে গেছে? বুঝতেছেন তো কথা? চিঠির পরিবেশের সাথে বাস্তবতার কোনো মিল আছে? কোনো মিল নেই। এই কুফিরা যে কোনো মূল্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে চাচ্ছিলেন। যাই হোক, আরেকটু সংক্ষেপে বলছি। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা হয়ে গেছেন, রওনা হতেই হেজাজের যে গভর্নর আমর বিন সাঈদ দারুল খিলাফা অর্থাৎ ইয়াজিদের কাছে চিঠি পাঠিয়ে দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে রওনা হয়েছেন।
এরপরে মারওয়ান বিন হাকাম তিনিও ইয়াজিদের কাছে চিঠি লিখলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় রওনা হয়েছেন। তবে ইনি সতর্কতার সাথে লিখেছেন, তিনি বলেছেন সাবধান। ইনি লিখে দিয়েছিলেন সাবধান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু সাধারণ ব্যক্তি না, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমার সন্তান, ইনি জান্নাতি যুবকদের সর্দার, সাবধান। আল্লাহর কসম, ইনি এইভাবে চিঠি লিখছেন, তিনি বলেন আল্লাহর কসম আমাদের কাছে হুসাইনের চাইতে প্রিয় কোনো মানুষ আর আপাতত নাই। মারওয়ান ইবনে হাকাম লিখেছেন আমাদের কাছে হুসাইনের চাইতে আর প্রিয় কোনো পাত্র বর্তমানে নাই। এজন্য তিনি লিখলেন খবরদার, জোশের সাথে জোশের বসে এমন কোনো কিছু করে বসবে না যার কারণে যার যেই কাজের ক্ষতিপূরণ না দেওয়া যায়, এমন কোনো কাজ করিও না যেই কাজের কোনো ক্ষতিপূরণ হবে না, যেই কাজের কোনো ক্ষতিপূরণ নাই এমন কোনো জোশের বসে এমন কোনো কাজ করিও না, লোকেরা যেন তা ভুলে না যায় এমন কোনো কাজ করিও না। মারওয়ান বিন হাকাম তিনি এইভাবে চিঠি লিখে সতর্কতা বাণী তিনি জানিয়ে দিলেন। মারওয়ান বিন হাকামের এই উক্ত পত্র দ্বারা জানা যায় উমাইয়ার গানিগুনি যে লোকেরা ছিল এরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব মহব্বত করত, ভালোবাসত, পছন্দ করত। কিন্তু আফসোসের ব্যাপার হলো উবাইদুল্লাহ বিন জিয়াদ এসব গানি ও সমজদার ব্যক্তিদের পরামর্শ সে কানে নেয় নাই, সমজদার ব্যক্তিদের পরামর্শ সে কানে নেয় নাই, জ্ঞানীগুণী ব্যক্তিদের পরামর্শ সে কানে নেয় নাই, সে তার মতো কাজ করছে। বড়দের সম্মান করা তার আদতের মধ্যে ছিলও না, যে মুরব্বীদের সম্মান করবে, বড়দেরকে একটু মূল্যায়ন করবে, এটা তার অভ্যাসেও ছিল না, আদতে ছিল না। সে ছিল সৈনিকের ছাঁচে গড়া একজন যন্ত্র মানব। মারওয়ানের মতো বয়োজ্যেষ্ঠ আমিরদের কথা শোনার মতো তার সেই আকল তার ছিল না, তার কোনো গুরুত্ব তার কাছে ছিল না। উবাইদুল্লাহ বিন জিয়াদ সে সময় ইয়াজিদের কাছে ফরমান পাঠায়, তাতে লিখে আমার কাছে সংবাদ এসেছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফির দিকে আসছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে তখন ইয়াজিদ তখন উবাইদুল্লাহ বিন জিয়াদকে তখন আবার পাল্টা চিঠি লিখে জানালেন, শোনো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে সব সময়ের মাঝে তোমার সময়টা, সব শহরের মাঝে তোমার শহরটা, সকল গভর্নরদের মাঝে তুমি সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন হবে। ইয়াজিদ চিঠি লিখল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সময়টা, সব সময়ের মাঝে এই সময়টা, সব শহরের মাঝে তোমার শহরটা, সব সরকারের মাঝে তুমি সরকার, সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন তুমি হবা। এমন পরীক্ষায় পতিত হয়ে কেউ এমন পরীক্ষা উন্নীত হয়ে লোকেরা কেউ উন্নতি অর্জন করে, আবার কেউ অপমান অপদস্থ অর্জন করে, গোলামের মতো লাঞ্ছিত হয়। তবে তুমি সাবধান থেকো, তুমি তোমার মতো করে সামলে নিও। মুসলিম বিন আকিলকে হত্যা করায় শাবাশি দিয়ে তখন ইয়াজিদ চিঠি লিখেছিল, শাবাশি দিয়েছিল উবাইদুল্লাহ বিন জিয়াদকে, মুসলিমকে হত্যা করায়। গোয়েন্দা সেই চিঠিতে আবার লিখে, শাবাশি লিখে চিঠি দিয়ে লিখতেছে যে গোয়েন্দা এবং সশস্ত্র পাহারাদারদের সতর্ক রাখো, গোয়েন্দা যারা, সশস্ত্র বাহিনী যারা, এদেরকে সতর্ক রাখবা, সজাগ রাখো। যাদেরই সন্দেহ হয় তাদেরকেই গ্রেফতার করবা। কাউকে সন্দেহ হলেই, অর্থাৎ রাষ্ট্রের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করবে এমন কাউকে পেলেই তুমি তাকে গ্রেফতার করবা। যাদের উপর অভিযোগ আছে তাদেরকে পাকড়াও করো, অভিযোগ থাকলে তাদেরকে পাকড়াও করো, সাবধান। কিন্তু হত্যা কেবল তাকেই করবা, পয়েন্টটা মনে রাখেন, হত্যা কেবল তাকেই করবা যে তোমার সাথে যুদ্ধ করে। ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে চিঠি লিখেছিল কি, যাদের উপরে সন্দেহ হয় তাকে গ্রেফতার করবা, যার নামে অভিযোগ আছে তাকে পাকড়াও করবা। আবার সাবধান করেছেন, হত্যা কেবল তাকেই করবা, কাকে, যে তোমার সাথে যুদ্ধ করতে চায় তাকে হত্যা করবা, অন্য কাউকে না। এই পয়েন্ট সে লিখে দিছে। কিন্তু আফসোসের ব্যাপার হলো উবাইদুল্লাহ বিন জিয়াদ এই বিষয়টাকে সে আরো কঠোরভাবে নিয়েছে। ইয়াজিদ মনে করেছে এতটুকুতেই যথেষ্ট, সে বুঝে নিবে। কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদের মতো এমন শক্ত কঠিন হৃদয়ের মানুষের কাছে এতটুকুতে যথেষ্ট ছিল না। নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, জান্নাতি যুবকদের সরদারের ব্যাপারে
এই এতটুকু পত্রের মধ্যেই ওনার যেই সেফটি, ওনার যেই ওনাকে পাহারা দেওয়ার যেই বিষয়টা, ওনাকে সেফটি দেওয়ার যেই বিষয়টা, এতটুকুর মধ্যে এই লেখার মধ্যে যথেষ্ট ছিল না। তবে এই চিঠির মধ্য থেকে প্রতীয়মান হয় যে ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে গাফলতি করেছিল চিঠির মাধ্যমে, সে বিস্তারিত বুঝায় লেখে নাই। আর উবাইদুল্লাহ বিন জিয়াদ এর মাধ্যমে সে উল্টা বুঝে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আরো কঠোরতা অবলম্বন করেছে। ইয়াজিদ যদি ইবনে জিয়াদকে এতটুকু বলাই যথেষ্ট মনে করেছে, কিন্তু ইয়াজিদের মতো পাথর হৃদয়ের ব্যক্তির জন্য এতটুকু বলাই যথেষ্ট ছিল না, যথার্থ ছিল না। এবার আসেন ইয়াজিদের কার্যক্রম এবং উবাইদুল্লাহ বিন জিয়াদ কি করেছে এহেন পরিস্থিতিতে। মুসলিম বিন আকিলকে হত্যা করার পর উবাইদুল্লাহ বিন জিয়াদ তাদের প্রথম যে প্রচেষ্টা ছিল এই যে কুফার অবস্থা সম্পর্কে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেখবর রাখা, গাফেল রাখা। যে মুসলিম বিন আকিলকে যে হত্যা করেছে এই খবরটা যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে না যায়, এটা উবাইদুল্লাহ বিন জিয়াদের প্রথম কাজ। সে এই কাজকে বাস্তবায়ন করার জন্য কি করেছে, যে কুফা থেকে বসরা পর্যন্ত এবং শাম পর্যন্ত কড়া পাহারাদার বসাইছে। কড়া পাহারা, শুধু কড়া পাহারাই না, যে মূল রাস্তাগুলো যেগুলো, সেই মূল রাস্তায় এত পরিমাণে কড়া পাহারা বসিয়েছে, প্রায় 1 মাস জুড়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত কুফার খবর জানাতে কেউ যেন যেতে না পারে, এত পরিমাণে কড়া পাহারা বসাইছে। প্রতিটা মেইন রোডে এত পরিমাণে কড়া পাহারা, কোনোভাবেই যেন এই কুফা থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর নিয়ে যেন কেউ যেতে না পারে। আবার আরব থেকে কেউ যদি কুফায় প্রবেশ করতে চায় তো তাকেও যাচাই বাছাই করা ছাড়া তাকে এলাকায় ঢুকতে দেয় নাই, কেউ ঢুকতে পারে নাই যাচাই বাছাই করা ব্যতীত। তো এইভাবে দীর্ঘ 1 মাস পর্যন্ত এত কড়া পাহারার মধ্যে রেখেছে। মুসলিম বিন আকিলকে জিলহজ মাসের 8 তারিখ শহীদ করা হয়। আর এর মধ্যে তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেছে, প্রায় 1 মাস পর্যন্ত কাছাকাছি চলে আসছে, কুফার কাছাকাছি। এরপরে কি হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে ইরাকের সীমান্তবর্তী এলাকায় এসে পৌঁছে গেছেন। আর ইরাকের সীমান্তবর্তী এলাকায় পৌঁছার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জানতে পারলেন যে মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে। এটা কি মক্কায় থাকা অবস্থায় শুনেছেন নাকি ইরাকের কাছাকাছি আসার পরে? ইরাকের সীমান্তবর্তী এলাকায় আসার পর সংবাদ পেলেন যে ওনার চাচাতো ভাই, ওনার দুধকে হত্যা করা হয়েছে। এটা জঘন্যতম অপরাধ, একজন দুধকে হত্যা করা। সে যত বড়ই শত্রু হোক ইসলামের ইতিহাসে, সে যদি চূড়ান্ত লেভেলের শত্রু হয় তো দুধকে কখনো হত্যা করা যায় না, সংবাদ বাহককে হত্যা করা যায় না। ইরাকের নিকটবর্তী হওয়ার পরে জানতে পারলেন যে মুসলিম বিন আকিল তার চাচাতো ভাইকে হত্যা করা হয়েছে। তো এই সংবাদ পাওয়ার পর, আর এখন কুফায় নতুন গভর্নর হয়েছে, আরো সংবাদ কি পাইলেন যে কুফার নতুন গভর্নর হলেন উবাইদুল্লাহ বিন জিয়াদ, যে কিনা শক্ত হৃদয়ের মানুষ। কঠোরতার সাথে রাষ্ট্রের সাথে যারা দ্রোহিতা করে, বিদ্রোহ করে, তাদেরকে কঠোরতার সাথে দমন করা হচ্ছে, এই সংবাদ তিনি জানতে পারলেন। মুসলিম বিন আকিলকে হত্যা করছে, কুফায় নতুন গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ নিযুক্ত হয়েছে, আর সে কঠোর হৃদয়ের মানুষ। যারাই রাষ্ট্রের ভিতরে একটু বিদ্রোহী বা তাদেরকে কঠিনভাবে দমন করা হচ্ছে, এই সংবাদ যখন পাইলেন, এই সংবাদ পাওয়ার পরে হযরত মুসলিম বিন আকিল আবার একটা কাজ করেছিলেন মৃত্যুর আগ মুহূর্তে। এই সংবাদটা কার মাধ্যমে পাইছেন? মুসলিম বিন আকিল মৃত্যুর আগ মুহূর্তে একজনকে বলেছিলেন, মুহাম্মদ বিন আসআসকে বলেছিলেন, যাও তুমি হুসাইনের কাছে এই সংবাদটা গিয়ে বলবা, আমার পক্ষ থেকে গিয়ে তাকে বলবা তুমি তোমার পরিবার পরিজন নিয়ে ফিরে যাও, তুমি কুফার ধোকায় পড়ো না, কুফির ধোকায় তুমি পড়ো না। কেননা এরাই হলো তারা যারা তোমার বাবাকে মিথ্যা আশ্বাস দিয়ে এনে তোমার বাবার অনুসারী পরিচয় দিয়ে তোমার বাবার সাথে গাদ্দারি করেছে, 2 নম্বরই করেছে। আর তোমার বাবা তাদের হাত থেকে বাঁচার জন্য মৃত্যু কামনা করেছিল, অপমান থেকে বাঁচার জন্য নিহত হওয়া এই তামান্না করতেন। ফিরে যাও, তুমি এসো না। এই সংবাদ যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইলেন, তো তিনি তো বুঝতে পারলেন নিশ্চয়ই এটা কুফাবাসী আপনার সাথে মিথ্যা বলেছে, যেই চিঠিগুলো দিয়েছিল সেই চিঠিগুলো মিথ্যা।
আপনার সাথেও মিথ্যা বলেছে, আপনার বাবার সাথেও মিথ্যা বলেছে। তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিলের উক্ত সংবাদ শোনার পরে কুফাবাসীর গাদ্দারি বুঝে যান, তাই তিনি ফিরে যাওয়ার মনস্থ করলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যুদ্ধ করার জন্য তো আসেন নাই, উনি আসছিলেন একটা মহৎ উদ্দেশ্য নিয়ে। তো এখানে তো তিনি তো আর যুদ্ধ তো আর করবে না, শহীদ করে ফেলেছে, মৃত্যুবরণ হয়েছে, এখন কি করবেন? উনি ফিরে যাওয়ার মনস্থ করলেন। এইখানে আবার আরেকটা ঘটনা ঘটে যায়। মুসলিম বিন আকিলের পরিবার স্বজন যারা ছিল, আত্মীয় স্বজন যারা ছিল, এরা তখন ওয়াদা করে বসে, কসম করে বসে, আল্লাহি আমরা এই মুসলিম বিন আকিলের হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এখান থেকে যাব না, যদিও না আমরা সবাই শহীদ হয়ে যাই। মুসলিম বিন আকিলের যে পরিবার সদস্য যারা ছিল, আত্মীয় যারা ছিল, এরা ওয়াদা করে বসলো, আমরা মুসলিম বিন আকিলের হত্যার প্রতিশোধ নেব, যদি আমরা এতে করে শহীদ হয়ে যাই তাও আমরা পিছপা হব না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই সময় তিনি আবার তখন বললেন, তোমাদেরকে ছাড়া আমি একা বেঁচে থেকে আর কি বা করব? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যদি তার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য কুফায় যাওই, তো আমি একা বেঁচে থেকে কি করব? আমিও মুসলিম বিন আকিলের হত্যার বিচার নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য আমিও তোমাদের সঙ্গে আছি। এই নতুন ওয়াদা নিয়ে, নতুন অঙ্গীকার নিয়ে কুফার দিকে আবার রওনা। আর কুফিদের তাদের একটা তামান্না হলো, যে কোনো মূল্যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরা কুফায় আনতে চায়, এটাই এদের ইচ্ছা। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনিচ্ছা সত্ত্বেও তেনার ইচ্ছা শক্তিতে, এখন আর ইচ্ছা শক্তিতে না, অনিচ্ছা শক্তিতে, তিনি একটু আগে ইচ্ছা পোষণ করেছেন ফিরে যাবেন, কিন্তু এখন আর ইচ্ছা শক্তি নাই, কুফায় যাওয়া এখন আর ইচ্ছা না, অনিচ্ছা। এই অনিচ্ছা শক্তি সত্ত্বেও কুফার দিকে তিনি আবার রওনা করলেন, আবার শুরু হয়ে গেলেন তাদের যাত্রা। তো আল মুগিসা নামক জায়গায় যাওয়ার পরে, অঞ্চল থেকে একটু সামনে যাওয়ার পরে কুফার জেলার যে সীমান্ত, এই সীমান্ত যখন তিনি পৌঁছে গেলেন, এই সীমান্তে যাওয়ার পর সেখানে ইবনে জিয়াদের বাহিনী পাহারায় নিয়োজিত ছিল। কুফি জেলার যে বর্ডার, এই বর্ডারের মধ্যে বাহিনীরা নিয়োজিত ছিল। তো এরা কি করলো, তখন এখানে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইবনে জিয়াদের যে কমান্ডার ছিল, এই এরিয়ার যে কমান্ডার, সে ছিল হুর বিন ইয়াজিদ। এই হুর বিন ইয়াজিদের সাথে, ওনার নামটা হুর, এই হুর বিন ইয়াজিদের সাথে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হয়। তো এই হুর বিন ইয়াজিদ আবার তিনি একজন ভদ্রলোক ছিলেন, ভালো মানুষ ছিলেন। হুর বিন ইয়াজিদ তিনি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, কোথায় যাচ্ছেন? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তো যাচ্ছি, কুফার দিকে যাচ্ছি। কুফায় যাব। তো কুফায় যাওয়ার কথা যখন তিনি শুনলেন, হুর বিন ইয়াজিদ কঠোরতার সাথে তাকে বাধা দিয়ে বললেন, সাবধান, আপনি কুফায় যাবেন না, কুফায় যাবেন না, কারণ কুফায় গেলেই আপনার জন্য বিপদ হবে। কুফিরা আপনাকে নিয়ে কখনোই কল্যাণকর আশা কামনা করে না, বরঞ্চ এখানে আপনার জন্য অকল্যাণ নিহিত আছে, আপনি কুফায় যাবেন না। একেবারে কঠিনভাবে তিনি যখন বাধা দিলেন, ওনার কাছ থেকেও যখন এই কুফিদের গাদ্দারির কথা শুনতে পারল, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রেফতারির পরোয়ানা যখন জানল, রাষ্ট্রদ্রোহিতা যারা করবে, রাষ্ট্রের ভিতরে যারা একটু এলোমেলো করতে যাবে, তাদেরকে যখন গ্রেফতারির পরোয়ানার কথা যখন শুনলেন, তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তাহলে এখন আমাকে কুফায় না, আমাকে এখন যেতে হবে শামের দিকে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমি দামেস্কের দিকে যাব, শামে নয়, আমি দামেস্কের দিকে যাব। দামেস্কে আছে কে? ইয়াজিদ তখন দামেস্কে অবস্থান করছে, গভর্নর তখন দামেস্কে অবস্থান করছেন, খলিফা। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা পোষণ করলেন, আমি পুরো ব্যাপারটা আমি ইয়াজিদের সাথে মোলাকাত করব, ইয়াজিদের সাথে মোলাকাত করে পুরো বিষয়টা আমি তার সাথে আলোচনা করব। আলোচনা করে প্রয়োজনে আমি যদি প্রয়োজন মনে করি, তো আমি তার হাতে হাত রেখে আমি তার হাতে খেলাফত গ্রহণ করব, আমি তার হাতে বায়াত গ্রহণ করব, আমাকে দামেস্কের দিকে যেতে দিন। তো এই পুরো কাফেলাটা নিয়ে একেবারে তাৎক্ষণিক তিনি এই কাফেলা নিয়ে কুফির দিকে না গিয়ে, কুফায় না গিয়ে তিনি দামেস্কের দিকে রওনা করলেন। এখান থেকে মোটামুটি যেতে যেতে 45 মাইল কি 72 কিলোমিটার, 45 মাইল কি 72 কিলোমিটার যখন সফর করে এই কুফা থেকে দামেস্কের যে মহাসড়ক, এই মহাসড়কের পাশেই 72 কিলোমিটার পরেই একটা জায়গার নাম, সেই জায়গার নাম হলো কারবালা।
হ্যাঁ, সেই কারবালায় গিয়ে তিনি তখন পৌঁছালেন। সময়টা তখন ৯ মুহররম। সময়টা কত? ৯ মুহররম। দামেস্কের রোডে যেতে যেতে কারবালা নামক প্রান্তরে তিনি পৌঁছালেন। ফুরাত নদীর পারও ছিল নিকটে, একেবারে নিকট পারে ছিল, নিকটতম জায়গায় ছিল। এই কারবালার প্রান্তরের পাশাপাশি ছিল ফুরাত নদী। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার রাস্তা রেখে দামেস্কের দিকে প্রায় ৭২ কিলোমিটার যেতে যেতে কারবালা নামক প্রান্তরে যখন যান, এদিকে ইয়াজিদ ইবনে ওবাইদুল্লাহ বিন জিয়াদের এই খবর পাইলেন যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের দিকে যাচ্ছেন। তো পথিমধ্যে কারবালা নামক স্থানে এবার তাদের মোলাকাত হবে। কেমনে? ইবনে ইয়াজিদ ইবনে জিয়াদ, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তিনি ওখানকার যে গভর্নর, ওখানকার যে কমান্ডার, সেনাপতি ছিলেন, কমান্ডার, এই কমান্ডারকে তখন উনি ছিলেন ওমর বিন সাদ। এই ওমর বিন সাদকে একটা প্রলোভন দেখালেন কি, যে আমি তোমাকে তেহরানের গভর্নর বানাবো। ওমর বিন সাদকে প্রলোভন দেখালেন, আমি তোমাকে তেহরানের গভর্নর বানাবো। আশ্বাস দিয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতারির নিঃশর্তে, শুধু গ্রেফতার না, শর্ত ব্যতীত নিঃশর্তে গ্রেফতারির জন্য আদেশ করলেন, যাও, দায়িত্ব অর্পণ করে দিলেন। যদি আবার এও বলে দিলেন, যদি স্বেচ্ছায় যদি হোসেন আত্মসমর্পণ না করে তো তাকে হত্যা করবা। নাউজুবিল্লাহিন জামি, তাকে হত্যা করা পর্যন্ত অনুমতি দিয়ে দেওয়া হলো। ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলে দিলেন, যাও, তুমি তাকে নিঃশর্তে গ্রেফতার করবা, যদি সে আত্মসমর্পণ করতে রাজি না হয় তো প্রয়োজনে তাকে হত্যা করবা। তো ওমর বিন সাদ তিনি তো বুঝে গেছেন, যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তির উপর হাত উঠাবো, এটা কিয়ামত পর্যন্ত একেবারে বদনামির একটা কারণ হয়ে যাবে। তো তাৎক্ষণিকভাবে তিনি ওমর বিন সাদ বললেন, না, আমি এই কাজ আমি করতে পারবো না, আমার দরকার নাই গভর্নর হওয়ার। উনি অস্বীকার জানালেন। তো যখন অস্বীকার জানালেন, ইবনে জিয়াদ, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তখন তাকে আরো কঠোরভাবে বললেন, তুমি যদি এই কাজ না করো তোমার পরিবারকে ধ্বংস করে দিব, তোমার বাড়িঘর ধ্বংস করে দিব, তোমার 14 গোষ্ঠী শেষ করে দিব। হুমকি দিলেন, তোমাকেও হত্যা করব, তোমার পরিবারকেও হত্যা করব, তোমার বাড়িঘরও ধ্বংস করব, কি করবা বলো? একদিন সময় চাইলেন, আমাকে খলিফা একদিন, গভর্নর আমাকে একদিন সময় দেন। তো সময় নিলেন। তো এই সময় নিয়ে যখন পরের দিন রাজি হইলেন যে ঠিক আছে, আমি আপনার শর্ত রাজি আছি, আমি আপনার কথা মানলাম। তো ওমর বিন সাদ এবার বাহিনী নিয়ে গেলেন কারবালার প্রান্তরে ৯ মুহররম। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৯ মুহররম কারবালার প্রান্তরে, সাদ বিন ওমর বিন সাদ সেও কারবালার প্রান্তরে। কারবালার প্রান্তরে সরকারি বাহিনীর অফিসার হলো ওমর বিন সাদ, শিমার বিন জিল জাউশান এবং হুসাইন বিন নুমাইরের সাথে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোলাকাত, সাক্ষাৎ। তা হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাক্ষাৎ হলে সরকারি দলের ৩ জন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলতেছেন, এক কাজ করো, আল্লাহর ওয়াস্ত এবং ইসলামের ওয়াস্ত দিয়ে বলছেন, আমাকে আমিরে ইয়াজিদের কাছে যেতে দিন, আমাকে আমিরে ইয়াজিদের কাছে যেতে দিন, আমি তার হাতে হাত রেখে আমি বায়াত গ্রহণ করব। তাদের সাথে যখন পথির মধ্যে যখন আটকায় গেল, পথির মধ্যে যখন মোলাকাত হলো, তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাকে তার কাছে যেতে দিন, আমি তাদের কাছে বায়াত গ্রহণ করব। তো এই ওমর বিন সাদ তিনি এই বিষয়টা তখন তিনি সহজ করে নিলেন। তিনি সহজ করে নিয়ে এই কথাটা তিনি ইবনে জিয়াদকে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে গিয়ে বললেন যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলছেন। তো ওবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি আবার কঠোর করে বলে দিলেন, সাবধান, না, এই সুযোগ দেওয়া হবে না, ওনাকে ইয়াজিদের কাছে পৌঁছাবার পর্যন্ত, আমাদের খলিফার কাজ পর্যন্ত পৌঁছাতে দেওয়া যাবে না, তাকে বিনা শর্তে তাকে গ্রেফতার করো, এটা আদেশ, বিনা শর্তে, কোনো শর্ত দেওয়া যাবে না, বিনা শর্তে গ্রেফতার করো। তো যখন বিনা শর্তে গ্রেফতার করতে আসলেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আবার 3টা প্রস্তাব দিলেন। ঠিক আছে, আমাকে যদি ওনার কাছে যেতে না দাও, আরও 3টা প্রস্তাব দেওয়া হলো। কি প্রস্তাব? 1 নম্বর, আমি যেখান থেকে এসেছি সেখানে আমাকে যেতে দাও, ফেরত যেতে দাও, আমি যেই জায়গা থেকে আসছি সেখানে আমার যেতে দাও, 1 নম্বর প্রস্তাব। 2 নম্বর, যদি আমাকে না দাও তো অন্তত এটা করো, ইয়াজিদের কাছে আমাকে যাওয়ার সুযোগ দেওয়া হোক, আমি সেখানে গিয়ে তার হাতে হাত রেখে আমি বায়াত গ্রহণ করব। মুসলমানদের মধ্যে তাদের মাঝে আমাদের মাঝে ভীতিকার যে বিষয়টা আছে এটা আমরা দূর করে দিব। 3 নম্বর প্রস্তাব, অথবা এটাও যদি আমাকে না দাও তো আমাকে যে কোনো একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে যেতে দাও, ইসলামী রাষ্ট্র পর্যন্ত আমাকে পৌঁছে দিয়ে আসো, অন্যান্য মুসলমানদের মতো আমিও যেন সাধারণ জীবনযাপন করতে পারি। আবারও এই 3 প্রস্তাবে তিনি রাজি হলেন, অর্থাৎ ওমর বিন সাদ একটু নরম হলেন, আবার গেলেন।
ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে খবর পাঠালেন, কি করব? ওবায়দুল্লাহ বিন জিয়াদ পত্র পাঠালেন, বিনা শর্তে তাকে গ্রেফতার করো, কোনো কথা নেই, কোনো শর্ত মর্ত মানা যাবে না, কোনো প্রস্তাব মানা যাবে না, বিনা শর্তে গ্রেফতার করো। আর যদি আত্মসমর্পণ করতে যদি অসম্মতি জানায় তো তাকে হত্যা করো। তো যাই হোক, সময় একেবারে শেষ পর্যায়ে, তো সংক্ষেপে বলে দিই শেষ কথা। তো এই পরিস্থিতিতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন একদিন সময় দিলেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমর বিন সাদ, যে নবীর নাতি আপনি আরেকটু চিন্তা ভাবনা করেন, আপনি আত্মসমর্পণ করেন, বিনা শর্তে আত্মসমর্পণ করেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার জায়গায় অটল, না আমি বিনা শর্তে আত্মসমর্পণ করব না, আমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে আত্মসমর্পণ করব না, যদি বায়াত গ্রহণ করতেই হয় তো আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব, ওনার কাছে ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে আমি আত্মসমর্পণ করব না। তো উনি ওনার সিদ্ধান্তে অটল, হকের উপরে অটল, উনি ওনার ইস্তেহাদের উপরে অটল। এরপরে কি হলো, ওবায়দুল্লাহ বিন জিয়াদ প্রথমত হোসেন রাদিয়াল্লাহু তাআলার প্রস্তাব মেনে নিতে চাইলেন, কিন্তু এখানে শিমার বিন জিলজাউশান, সীমার নামটাও যেমন সীমার, তার কার্যক্রমগুলোও সীমার, পাষাণের মতো। সে তখন বলে দিলেন তাকে শর্তহীনভাবে গ্রেফতার করাটাই হবে বুদ্ধিমানের কাজ, যাতে করে সব কিছু হুকুমতের অধীনে চলে আসে। এরপরে ওবায়দুল্লাহ সীমার ওবায়দুল্লাহ বিন জিয়াদকে বলে, আল্লাহর দুশ্মনকে আপনার কাবুতে, আল্লাহ আপনার দুশ্মনকে আপনার কাবুতে এনে দিয়েছেন, আপনি কেন তাকে হত্যা করবেন না? আপনি কেন তাকে ছেড়ে দিতে চাচ্ছেন? দুশ্মনকে আল্লাহ আপনার কাবুতে এনে দিয়েছে, আপনি কেন তাকে ছেড়ে দিতে চাচ্ছেন? সীমারের কথা শুনে ওবায়দুল্লাহ বিন জিয়াদ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি একটু সহনশীল হয়েছিলেন, কিন্তু এই কথা শোনার পরে আবার তিনি প্রস্তাব বাতিল করে দিয়ে একেবারে বিনা শর্তে তাকে গ্রেফতার করতেই হবে, না হলে তাকে হত্যা করা হবে, যুদ্ধ করা হবে, লড়াই করা হবে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আত্মসমর্পণ করতে রাজি না, তো যুদ্ধের প্রস্তুতি নিয়ে গেলেন, যে আমি প্রয়োজনে লড়াই করব, লড়াই করতে করতে প্রয়োজনে শাহাদাত বরণ করব, কিন্তু ওবায়দুল্লাহর হাতে আমি আত্মসমর্পণ করব না। এটা হলো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এটা হলো ওনার ইরাদা, এটা হলো ওনার ইস্তেকামত। তো যুদ্ধ শুরু হয়ে গেল। কিভাবে যুদ্ধ শুরু হলো? পরের দিন সকালবেলা 10ই মুহররম, আশুরার দিবস, শুক্রবার মতান্তরে শনিবার, শুক্রবার মতান্তরে শনিবার। এই আশুরার দিবসে ফজরের নামাজ হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন, জামাতে পড়লেন। আবার এদিকে ওমর বিন সাদ ওনারাও নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়লেন। দুই দলই ময়দানে হাজির, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল, আর আরেকজন হলো ওমর বিন সাদ সহ সীমা এবং যারা আছে তারা একদল। তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় তিনি বুঝতে পারছিলেন যে এখানে যুদ্ধ হতেই পারে, এর জন্য তিনি ওনাদের তাঁবুর পিছনে পরিখা খনন করে রেখেছিলেন, এবং রাতেই সেখানে কাঠ বাঁশ যা পেরেছেন শুকনো এগুলো সব ওখানে ফেলাইছেন, যেন যুদ্ধ শুরু হয়ে গেলে সেখানে আগুন ধরায় দিবেন, পিছন দিক থেকে যেন কেউ তাঁবুতে আক্রমণ করতে না পারে। আর তাঁবুতে মহিলা এবং বাচ্চারা সেই তাঁবুতে ছিল। সেই পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ শুরু হয়ে গেল। সংক্ষেপে বলে দিচ্ছি, যুদ্ধ করতে করতে মুসলমান সৈন্যরা সব নিহত হয়ে গেল। 72 জন ছিল, এর ভিতরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের পরিবারের ছিলেন 10 জন, যুবক 10 জন ছিলেন, ইয়াং। এদের 10 জন সহ 72 জন এরা যুদ্ধ করতে করতে যখন নিহত হয়ে গেল, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা রয়ে গেলেন। তখন ওই দিক থেকে ওই যে হুর বিন ইয়াজিদ, তখন সে বলছেন তোমাদের কি হয়ে গেল? এই পরিস্থিতি দেখে দেখলো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে একটা মোটা জুব্বা ছিল, একটা তীর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে আঘাত করেছে। এটা দেখে হুর বিন ইয়াজিদ তখন সাথে সাথে ওমরকে বলছেন, ওমর বিন সাদকে বলছেন, কি হয়ে গেল তোমাদের? তোমরা কি নবীর দৌহিত্রে কি তোমরা ওনার বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবা? আফসোসের সুরে বলতে লাগলেন, তোমরা কি তার বিরুদ্ধে যুদ্ধ করবা? এভাবে তিরস্কার করতে লাগলেন বিভিন্ন কথার মাধ্যমে। কিন্তু ওনার এই তিরস্কার, ওনার এই কথা কোনো সৈন্যদের কান কর্ণপহরে পৌঁছায় নাই। কেউ তাদের এই কথায়, ওনার এই কথায় কেউ রাজি হলো না, নরম হলো না, দিলটা নরম হলো না। বাধ্য হয়ে তিনি এই সরকারি দল ছেড়ে দিয়ে, হুর বিন ইয়াজিদ সরকারি দল ছেড়ে দিয়ে তিনি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে গিয়ে যোগ দিলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে গিয়া হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছেন, আমাকে ক্ষমা করে দিয়েন, আমি বুঝতেই পারি নাই এরা যে আপনার সাথে এমন যুদ্ধদেহী আপনার সাথে এই আচরণ করবে, এটা যদি আমি বুঝতাম তো আমি আপনাকে নিয়ে কি বলে ইয়াজিদের কাছে আমি আপনাকে নিয়ে যাইতাম। ওই সময় যখন আপনাকে বাধা দিয়েছিলাম তখনই আমি আপনাকে নিয়ে ইয়াজিদের কাছে যাইতাম, একা আপনাকে ছাড়তাম না, আমাকে মাফ করে দিয়েন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবার পক্ষে নিয়ে এবার সে নিজেও দুইজনকে কতল করে দিয়ে নিজেও শহীদ হয়ে গেছেন, দুজনকে কতল করে নিজেও শহীদ হয়ে গেছেন। এরপরে আসলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা, কেউ নাই। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে এরা তো আমাকে শুধু মারবেই না, মারা পর্যন্তই ক্ষান্ত না,
এরা আমাকে অপমান অপদস্থ পর্যন্ত করবে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, ওনার কোলে একটা বাচ্চা ছিল, এই কোলের বাচ্চাটাকে, দুধের বাচ্চাটাকে পর্যন্ত তীর মেরে শাহাদাত বরণ করায় দিলেন। কোলের বাচ্চাটাকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চার সেই রক্তগুলো মুছতেছেন আর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, এই দুই দলের মাঝে তুমি ইনসাফ দেনেওয়ালা, তুমি ইনসাফ দেনেওয়ালা। আল্লাহর কাছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা কান্না করে করে আল্লাহকে বলছেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে এরা আমাকে শুধু হত্যা করেই ক্ষান্ত হবে না, এরা আমাকে শহীদ করে দিয়ে ক্ষান্ত হবে না, এরা আমার ইজ্জতের উপরও আঘাত করবে। এটা বুঝতে পেরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাঁবুতে ফিরে গেলেন। তাঁবুতে গিয়ে বলছেন, আমাকে এমন একটা কাপড় আমাকে দাও, যেই কাপড়টা এরা আমার গা থেকে ছিনায় নেবে না। আমি আমার শরীরে, আমার জুব্বার পিছনে আমি সেই কাপড়টা পরতে চাই। এরা যেন আমার জুব্বাটা খুলে নিলেও এমন কাপড়টা থাকবে, যেই কাপড়টা নেওয়ার জন্য এদের কারো আগ্রহ হবে না, এমন বাদ একটা চাদর আমাকে দাও। তিনি জুব্বার পিছনে সেই চাদরটা পরে এরপর জুব্বা পরিধান করে যুদ্ধের ময়দানে তিনি একাই লড়াই শুরু করেছেন। ইতিহাস বলে, কিতাব বলে, একা যখন যুদ্ধ করছিলেন, একা যখন তলোয়ার চালাচ্ছিলেন, মনে হয় যেন 1000টা যুবক যুদ্ধ করলে 1000টা তলোয়ার চালালে যেই রকম তলোয়ার চলতো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একার হাতের তলোয়ার তার চাইতে তেজস্বিক্ত গতিতে সেই তলোয়ার চলছিল। একদা যুদ্ধ চলতে চলতে সারা দিন পার হয়ে গেল, পুরো দিনটা কেটে গেল, কেউ আগায় না, কেউ সাহস করে না। ময়দানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা একা পড়ে আছেন, তিনি একা পড়ে আছেন, কেউ নাই, কেউ আগাচ্ছে না। সীমারও সাহস করছে না, ওমর বিন সাদও সাহস করছে না, ওনার যে সৈন্যরা কেউ সাহস করছে না যে হুসাইনকে শহীদ করবে, হুসাইনকে মেরে ফেলবে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করাবে। এরা কেউ সাহস করছে না। কেন? এদের প্রত্যেকের ভিতরেই একটা ভয়, আমার তলোয়ার দিয়ে যেন নবীর নাতি হুসাইনের গায়ে যেন আঘাত না পড়ে, আমার প্রথম আঘাতটা যেন আমার তলোয়ার থেকে না যায়। চোর হইলেও মানুষ বলো, একটা কথা আছে না, এরকম মারতেছি তো আমার তলোয়ারের আঘাতটা যেন প্রথম আঘাত না হয়। কেন? যে আমার তলোয়ারের আঘাতটা যদি প্রথম হয়, কিয়ামত পর্যন্ত মানুষ আমার নামে বদদুয়া করবে, কিয়ামত পর্যন্ত মানুষ আমার বদনামি করবে, আমি মানুষের কাছে চির কালারিং হয়ে যাব। এই চিন্তা, এই চেতনা প্রত্যেকের ভিতরে। তো শেষ কথা, তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ সময় পর্যন্ত যখন ছিলেন, অবশেষে এই সীমান, এই কুলাঙ্গারটা সীমান, সে আবারও সবাইকে উস্কে দিচ্ছে যে তোমাদের কি হয়ে গেল? সৈন্যদেরকে বলতে থাকলো, তোমাদের হত্যার ব্যাপারে তোমাদের কিসেরও তো অপেক্ষা, সময় শেষ, আর 1 মিনিটে শেষ করে দিচ্ছি। তো তখন যখন সে উসলে দিল, আবার উস্কে দিল, তখন আরেকজন সৈন্য জুরআন বিন শারিক তামিমি হোসেন রাদিয়াল্লাহু তাআলা কল্লাটাকে আলাদা করে দেওয়া হয়। হোসেন রাদিয়াল্লাহু তাআলা কল্লাটাকে শরীর থেকে আলাদা করে দিলেন। এরপরে এই সৈন্যরাই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে জুব্বাটাকে খুলে নিলেন, চেয়েছিল অপমান করতে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা তো আগেই বুঝতে পেরেছিলেন এরা আমাকে হত্যা পর্যন্ত ক্ষান্ত না, এরা আমাকে একেবারে উলঙ্গ করে অপমান করার চেষ্টা করবে। এজন্য তিনি ভিতরে যে কাপড়টা পরেছিলেন, এই কাপড়টার আর এই চাদরটা আর কেউ নেয় নেই, শাহাদাত বরণ করে ফেললেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তবে ওমর বিন সাদ বলে দিয়েছিলেন, তাঁবুতে যে মহিলারা আছে সাবধান, এদের গায়ে কেউ আঘাত করবা না, এদের মাল যারা নিয়েছো তাদের মাল তোমরা তাদেরকে ফেরত দাও। ওমর বিন সাদ এই ঘোষণা দিয়ে দিলেন, তাদেরকে কেউ ক্ষতি করবা না, মহিলাদেরকে ক্ষতি করবা না। তখন আলী আসগর বা জয়নাল আবদিন যেটাকে আমরা বলি, এই বালকটা তখন ছিলেন অসুস্থ, তখন এটাও বলে দিলেন এই অসুস্থ বালককেও কেউ হত্যা করবা না, মহিলাদেরকেও কেউ আঘাত করবা না, তাদের মাল যারা নিয়েছো তাদেরকে তোমরা ফেরত দিয়ে দাও, সেই মাল ফেরত দিয়ে দাও। শুহাদায়ে কারবালা মুসলমানদের জন্য, ইসলামের জন্য অনেক বিশাল দুঃখের একটা সময়। আল্লাহ তাআলা আমাদেরকে হোসাইনির মতো ঈমান, ইস্তেকামত, হকের উপরে অটল থাকার, ঈমানের উপরে অটল থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক।